হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের নতুন পেজে। তো এটা আমার বলতে পারেন ফার্স্ট ব্লগ। আজকে আমি দেখাবো গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য, যে দেখে আমি মুগ্ধ হয়েছি। আশা করি ব্লগটা আপনাদেরও খুব ভালো লাগবে। তো শেষ পর্যন্ত সাথে থাকুন আমার। এটা হচ্ছে বাংলাদেশের 64 জেলার মধ্যে একটা জেলা, যে জেলার নাম হচ্ছে ঠাকুরগাঁও জেলা। এই জেলার মানুষজন 95% ভাগ কৃষির উপরে নির্ভরশীল। ঠাকুরগাঁওয়ের মানুষেরা কৃষিকাজ করতে বড্ড ভালোবাসে। এখন ধান কাটা শেষ, এরপরে চাষ করা হবে ভুট্টা বা সরিষা। মাঠের পাশ দিয়েই বয়ে গেছে আঁকাবাঁকা নদী, যে নদীটির নাম হচ্ছে ললতই নদী। এই নদীটি থাকায় চাষিদের জন্য অনেক উপকারী হয়েছে, কারণ বন্যার সময় ক্ষেতের মধ্যে অনেক সময় পানি লেগে থাকে, কিন্তু এই নদীটির কারণে পানি বয়ে চলে যায়। আমি ভেবেছিলাম গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখাই সবাইকে মুগ্ধ করে দেব। সত্যি বলতে কি, আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। এই যে দেখেন, নদীতে হাঁসগুলো অপরূপ সুন্দর। তো চলেন একটু সামনে যাওয়া যাক, সামনে কি আছে দেখি। তো হাঁটতে হাঁটতে একটা শায়রি হয়ে যাক। আমি বলি প্রেম করা যাবে না, প্রেম করলে ভেঙে যাবে অন্তর। বলতেই হবে ভাই, শহরের থেকে গ্রামে অপরূপ সুন্দর। হাঁটতে হাঁটতে দেখি সামনে একটা গর্ত, তাই আমি নিচের দিক দিয়ে পার হতে যাচ্ছি। তারপরেই দেখি এই যে, এগুলোর যে নাম কি আমি বলতে পারবো না, আপনারা কমেন্টে বলে দিয়েন। দেখতে কিন্তু অনেক সুন্দর এরা, কিন্তু নামটা মনে আসতেছে না, আপনারা অবশ্যই কমেন্টে বলে দেবেন। তো আমি অবশেষে নদীর নিচে নেমে পড়লাম। পানি কম, তাই বেশি পানি থাকলে আমি নামতাম না, কারণ আমি সাঁতার জানি না। এখানকার পানির ভিউটা আমাকে মুগ্ধ করে দিয়েছে। এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ট্রাক্টর। এটা দিয়ে মানুষ জমিতে ফসল ফলানোর জন্য চাষ করা হয় এটা দিয়ে। তো এই ট্রাক্টর তৈরি হয়েই কৃষকদের জন্য অনেক সুবিধা হয়েছে, খুব তাড়াতাড়ি তারা জমি চাষ করতে পারে। নদীর পানিতে আবারও হাঁসগুলোকে দেখেন, কি সুন্দর লাগতেছে, তাই না? একটু সামনের দিকে তাকালে দেখা যায় নদীর উপর দিয়ে একটা রাস্তা, সামনে দেখা যাচ্ছে ব্রিজ। আমি সেই ব্রিজের কাছে যাচ্ছি। অবশেষে আমি ব্রিজের কাছে চলে আসলাম। দেখা যাচ্ছে রাস্তার উপর দিয়ে যানবাহন চলাচল করতেছে, খুব ভালোই লাগতেছে এখান থেকে। তো আমি এখন ব্রিজের কাছে যাব। আমি গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ব্রিজের কাছে যাচ্ছি। এই ব্রিজটি দেখে আমার মনটা উদার হয়ে গেল। তো ভিডিও যদি আমাকে না দেখায় তাহলে কি ভালো লাগে? যে ভিডিওতে আমাকেই দেখায় না, সে ভিডিও করে লাভ কি? একটু আমাকেও দেখে নিন। টেনটানা, এই যে আমি। আমার মনটা আজকে অনেক খুশি সুন্দর জায়গাতে এসে। তো আপনাদের কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। এই সুন্দর মুহূর্তে কিছু বাস্তব কথা বলি। তুমি মানুষ হয়ে জন্মেছো, তোমার জীবনে খারাপ সময় আসবে, কত বিপদ আসবে, কিন্তু কখনো ভেঙে পড়বে না। ওই যে একটা প্রবাদ আছে না, মনকে তুমি বুঝিয়ে বলো উপরে এক আল্লাহ আছে, ভয় কি তাতে? সবসময় আল্লাহকে স্মরণ করে চলো, দেখো জীবনটা তোমার এমনিতেই সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি যা করতে চাও তাই নিয়ে ভাবো, তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করতে সামনে এগিয়ে যাও। মানুষের কথা কখনো ধরিও না, মানুষ তোমাকে কখনোই সফল হতে দিবে না, ইতিহাস সাক্ষী। কারণ একটা মানুষ কখনোই চায় না তুমি তার থেকে উপরে ওঠো বা তার থেকে যোগ্যতা তোমার বাড়ুক, সেটা সে কখনোই চায় না। সে চায় তুমি কিভাবে অসফল হবে। তুমি মানুষের সাথে ঘুরো, কথা বলো, মিশো, যাই মন তাই করো, কিন্তু কখনো বিশ্বাস করো, কিন্তু কখনো ভরসা করিও না। তুমি নিজেই চিন্তা করে দেখো, তোমার বিপদের সময় কয়জন পাশে থাকে? তবে হ্যাঁ, যে তোমার বিপদের সময় পাশে থেকেছে তাকে কখনো ভুলিও না, তার মনে কখনো কষ্ট দিও না। সে তোমার আপন মানুষ, তাকে বিশ্বাস করো, কখনো ঠকবে না। ভিডিওর শেষ মুহূর্তে আরেকটি কথা বলে যাই, তুমি মানুষকে যত বেশি মূল্য দিবে তার থেকে অবহেলাই বেশি পাবে। কথায় আছে না, বেশি মূল্য দিলে কুত্তাও নিজেরে বাঘ মনে করে। তাই বলতেছি, নিজের লক্ষ্যে নিজেকেই পৌঁছাতে হবে। মানুষ শুধু তোমাকে ধোঁকায় দিয়ে যাবে যেন তুমি অসফল হও, পিছনে অনেক কথা বলবে যেন তুমি সেখান থেকে থেমে যাও। তখন তুমি নিজে নিজে ভাববে, আমার দ্বারা এটা হবে না, সম্ভব না, তাই পিছিয়ে যাবে তুমি, আর জিতে যাবে পিছনের কথা বলা মানুষগুলোই। আচ্ছা, যাই হোক, অনেক কিছু বললাম, কথার মাঝে ভুলও হইতে পারে, ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য।
তো আপনাদের কাছ থেকে আমি মারুফ বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।